ছাদ বাগানে চলে আসলাম। এই তো ধনিয়া পাতা তোলার জন্য এখানে অনেকগুলো ধনিয়া পাতা হয়েছে। তো এই তো অর্ধেকের মধ্যে হচ্ছে ধনিয়া পাতা বুনছিলাম, আর বাকি অর্ধেক হচ্ছে লাল শাক। এটা আজকে হচ্ছে ধনিয়া পাতাগুলো তুলে নিব। তো এই যে অনেকগুলো হয়েছে এখানে, আর ঘ্রাণও অনেক সুন্দর, দেশি ধনিয়া পাতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো ছাদ বাগান থেকে ধনে পাতা তুলছি। তো অনেকগুলো পাতা হয়েছে, তো এই পাতাগুলো এখন হচ্ছে আজকে তুলে নিব। এরপর হচ্ছে এগুলো হচ্ছে সংরক্ষণ করার জন্য রোদে শুকাবো আর কি। তো সবাইকে দেখি যে এরকম ধনে পাতা আর কি শুকায় আর কি সারা বছরের জন্য রেখে দেয়। তো আমিও ভাবলাম যে দেখি এবার করে কেমন হয়। এই যে অনেক ভালো লাগছে তুলতে নিজের ছাদ বাগানের ধনে পাতা। এই তো যাই হোক, এই তো সবগুলো তুলে নিই। এই যে এক ঝুড়ি ধনে পাতা তুলে নিলাম এই যে আমার ছাদ বাগান থেকে। এই যে অনেকগুলি ধনে পাতা হয়েছে, এর আগে অনেক খাওয়া হয়েছে। এই যে আজকে অনেকগুলি করে তুললাম। এগুলো হচ্ছে রোদে শুকায় আর কি সংরক্ষণ করব, সেজন্য দেখি সবাই করে, তা আমি এবার একটু করে দেখি কেমন হয়। তো আজকে হচ্ছে পবিত্র শবে বরাত। তো শবে বরাতের হচ্ছে আজকে হচ্ছে একটা অর্ডার আছে, সুজির হালুয়া, এরপর হচ্ছে গাজরের হালুয়া, আর হচ্ছে বুটের ডালের। তো গাজরে যেখানে হচ্ছে গ্রেট করে রাখছি, আর বুটের ডালটা হচ্ছে সেদ্ধ করার জন্য হচ্ছে কারেন্টের চুলার মধ্যে দিছি। তখন হচ্ছে সুজির হালুয়াটা বানিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে সবগুলো একে একে রেডি করে নিব। এরপর হচ্ছে চালের রুটিও আর কি বানাবো ঘরের জন্য। এই সুজির হালুয়াটাই হচ্ছে আর আর কি, আর সবগুলি হালুয়া আছে এই অর্ডারের জন্য, ঘরের জন্য বানানো হবে। আর হচ্ছে এই তো গাজরের হালুয়া হচ্ছে বসাই দিছি এই যে। আর বুটের ডালের হালুয়াটা বানানো দেখাই নাই, এই তো একা হাতে সব কিছু করতে হয়, এই তো সেই জন্য সময় করতে পারি না। এই তো সব কিছু রেডি করে নিচ্ছি। আনাম নিস্তা আজকে আনাম হবো না, আনাম না নিস্তা বুঝছো। কোন কটা? গাজরটা মা বক্সে করে দিও। আরে কাটতে কাটটা দিও না, পিস হিসাবে নিছি না। এই তো রেডি করে নিছি অর্ডারের হালুয়াগুলি। তো এখন হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে কাস্টমারের কাছে নিয়ে যাব। তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।